সালটা ছিল 2022-এর 18 মে। দিল্লি পুলিশ যখন দিল্লির একটি হোটেলে রেড করে তখন সেই হোটেল রুমের একটি ফ্রিজে 10 ব্যাগ মাংসের টুকরা পায়। আর যখন সেই মাংসগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় তখন জানা যায় যে এই মাংসগুলো কোনো পশুর নয়, এই মাংসগুলো একটি মেয়ের। আর এই মাংসগুলো হলো চোদ্ধার, যিনি আফতাবকে ভালোবেসে মুম্বাই থেকে দিল্লিতে এসেছে লিভিং এ থাকার জন্য। হত্যার পর প্রেমিকার দেহকে করা হয়েছিল 35 টুকরা। ফ্রিজে লুকিয়ে রেখে 18 দিন ধরে ছড়ানো হয় দিল্লির। श्रद्धा हत्याकांड के आरोपी आफ्ताब की बेल पर अब सुनवाई 22। All right, now India Today has also spoken to one of the neighbors of Aftab, who narrates the tale of how Aftab. আর এই ঘটনাটি শুধু দিল্লি নয়, পুরা ভারতকে চমকে দিয়েছিল। কেন একজন মুসলিম যুবক একটা হিন্দু মেয়ের সাথে 2 বছর টানা রিলেশন থাকার পরেও তাকে এইভাবে হত্যা করেছে। 2018 সালে শ্রদ্ধা নামক একজন 24 বছর বয়সী মেয়ে মুম্বাইয়ের কল সেন্টারে চাকরি পায় এবং সেখানে 27 বছর বয়সী আফতাবও কাজ করত। শ্রদ্ধার মা বাবা 2016 সাল থেকে আলাদা থাকতো। শ্রদ্ধা এবং শ্রদ্ধার মা এবং শ্রদ্ধার ভাই তারা একসাথে থাকতো এবং তাদের পরিবারের অবস্থা খুব খারাপ ছিল এবং সে ছোটবেলা থেকে ডিপ্রেশনে থাকতো। তাই যখন আফতাবের সাথে বন্ধুত্ব হয় শ্রদ্ধা তখন অনেক খুশিতে থাকা শুরু করে দেয় এবং শ্রদ্ধা আফতাবের ধীরে ধীরে কাছে এসে যায় এবং তারা কিছুদিন পরেই ভালোবাসায় জড়িয়ে যায় এবং এইভাবেই তারা কিছুদিন থাকতে থাকে। আর তাদের রিলেশনের 1 বছরের মধ্যেই তারা ঠিক করে যে মুম্বাইয়ে তারা লিভিং রিলেশনে থাকবে। তাই তারা মুম্বাইয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেয় এবং তারা দুজন সেখানে থাকতে শুরু করে। আর এই বিষয়ে শ্রদ্ধা তার পরিবারকে জানায়, কিন্তু তার পরিবার এই বিষয়ে মানতে চায় না, কারণ আফতাব একজন মুসলিম আর শ্রদ্ধা একজন হিন্দু মেয়ে। তাই শ্রদ্ধার পরিবার এই বিষয়টাকে একদম না করে দেয়। শ্রদ্ধা তার মা বাবার মুখের বলে বলে দেয় যে তার পরিবার নিয়ে তার কোনো চিন্তা নেই, আফতাবই তার জীবনের সবকিছু এবং আফতাবকে নিয়ে সে সারা জীবন কাটাতে চায়। এবং এই ঘটনার পর থেকেই শ্রদ্ধা মুম্বাই চলে যায় আফতাবের কাছে, আর সে পরিবারের সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং তার পরিবার এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে যায়। তার পরিবার শুধু তার ফেসবুক ইনস্টাগ্রাম স্ট্যাটাস দেখেই তার জীবনের খবর নিত। আর এরকমটা চলতে থাকে আর তার মা অতিরিক্ত টেনশনের কারণে অসুস্থ হয়ে যায়। আর কিছুদিন পরে তার মার মৃত্যু হয়ে যায়। আর সেটি শুনে শ্রদ্ধা আবার আসে তার মাকে দেখতে এবং সে তখন থেকেই তার বাবার সাথে একটু একটু করে কথা বলা শুরু করে। একদিন শ্রদ্ধা বলে আফতাব তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং তাকে অনেক মারধরও করে এবং তার বাবা বলে যে বাড়িতে ফিরে আসতে। আফতাবের এই খারাপ ব্যবহার করার কারণে শ্রদ্ধাও চুপ করে থাকেনি, সে তার সাথে ঝগড়া করে বাড়িতে ফিরে আসে। কিন্তু আফতাব তার খারাপ ব্যবহারের কারণে শ্রদ্ধার কাছে ক্ষমা চায় এবং কি শ্রদ্ধা আবার আফতাবের সাথে মুম্বাই গিয়ে থাকা শুরু করে দেয়। শ্রদ্ধা এবং আফতাব ঠিক করে দিয়ে তারা আর মুম্বাই থাকবে না, তারা অন্য কোনো জায়গায় গিয়ে থাকবে। তাই তারা পুরো 1 মাস হিমাচল প্রদেশে বিভিন্ন জেলায় থাকা শুরু করে দেয় এবং পরে তারা দিল্লিতে একটি হোটেল ভাড়া নেয় এবং সেখানে থাকা শুরু করে দেয়। আর এর মধ্যে শ্রদ্ধা তার বাবার সাথে ফেসবুক এবং কি হোয়াটসঅ্যাপে কথা বলতো। কিন্তু কিছুদিন পর থেকে সে একদম তার বাবার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়। আর তার বাবা যদি একটু মেসেজ বা কল দেয় তাহলে সে বলে যে সে ব্যস্ত আছে। আর এরকমটা চলতে থাকে। আর কিছুদিন পর থেকে শ্রদ্ধা একদম কথা বলা বাদ দিয়ে দেয় তার বাবার সাথে। তার বাবা আফতাবকে অনেক কল দেয় কিন্তু আফতাব তার ফোনটি ধরে না। আর এরকমটা চলতে থাকে। আর শ্রদ্ধার বাবা এই বিষয়টিকে বুঝতে পেরে সে মুম্বাই পুলিশের কাছে যায় এবং মুম্বাই পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করা শুরু করে দেয় এবং মুম্বাই পুলিশ জানতে পেরে যায় যে শ্রদ্ধা এবং আফতাব দিল্লিতে গিয়ে থাকে। তাই মুম্বাই পুলিশ দিল্লি পুলিশকে এই কেসটি ট্রান্সফার করে দেয় এবং শ্রদ্ধার বাবাও মুম্বাই থেকে দিল্লিতে চলে যায় এবং শ্রদ্ধার বাবা দিল্লি পুলিশকে বলে যে আমার মেয়ে আফতাবকে অনেক ভালোবাসতো, তাই আফতাবকে সে বিয়ে করতে চাইতো, কিন্তু আফতাব আমার মেয়েকে বিয়ে করতে চাইতো না। আর এই বিষয়টি নিয়ে পুলিশ অনেক চিন্তিত হয়ে যায় এবং সেই কেসটি নিয়ে তদন্ত করা শুরু করে দেয়। এবং সেই দিল্লি হোটেলে যখন সে তদন্ত করে তখন তারা জানতে পেরে যায় যে শ্রদ্ধা অনেক দিন ধরে মিসিং হয়ে আছে। পুলিশরা যখন শ্রদ্ধার ছবি দেখে অন্যদেরকে বলে তখন হোটেলের অন্য গ্রাহকরা বলে যে শ্রদ্ধার মতো দেখতে একটি মেয়ে এই হোটেলে এই রুমে থাকতো, কিন্তু কিছুদিন ধরে তাকে দেখা যাচ্ছে না। আর সেই হোটেল রুমেই ওই ছেলেটি এক একটি মেয়েকে আনতো এবং কি সেই মেয়ের সাথে রাত কাটাতো। এই বিষয়টি শুনে পুলিশরা আরো চিন্তিত হয়ে যায় এবং কি এই কেসটিকে আরো কঠোরভাবে দেখা শুরু করে দেয়। এরকমটা চলতে থাকে এবং কি কিছুদিন পরে আফতাবকে গ্রেপ্তার করে নেয় পুলিশ এবং তখন থেকে শুরু হয় এই কেসের আসল কাহিনী। যখন পুলিশরা আফতাবের ঘরকে সার্চ মারে তখন তারা ফ্রিজের ভিতরে দেখেছে কিছু মাংসের টুকরো, সেগুলো ব্যাগের মধ্যে রাখা রয়েছে। যখন তারা ফরেন্সিক ল্যাবে এটিকে পাঠায় তখন তারা পরীক্ষায় আসে যে এটি কোনো পশুর মাংস নয়, এটি হলো মানুষের মাংস। দিল্লি সেই হোটেল এলাকায় যখন স্নাইপার ডগ দিয়ে খোঁজানো হয় তখন জঙ্গলে বিভিন্ন ধরনের মানুষের হাড় এবং কি মাংস পাওয়া যায়। আর এই বিষয়ে যখন পুলিশ আফতাবকে বলে আফতাব তখন খুব শান্তশিষ্টভাবে বলে যে আমি দিল্লিতে আসা 10 দিন পরেই শ্রদ্ধাকে গলা টিপে হত্যা করেছি। হত্যা করার পর আমার গাড়ি না থাকার কারণে আমি দোকানে গিয়ে অনেকগুলো রুম স্প্রে এবং কি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়েছি যেন তার বডিটি কাটা যায়। এবং আমি শ্রদ্ধার বডিকে 35টা পিস করে প্যাকেট করে আমি নতুন ফ্রিজ কিনে সেই ফ্রিজে রেখেছিলাম এবং প্রতি রাতে ডিনার করার পরে একটি করে পিস আমি জঙ্গলে নিয়ে ফেলে দিই যেন কেউ বুঝতে না পারে। এই কেসকে স্টাডি করার পরে একটি বিষয় জানা যায় যে আফতাবের এটি নিয়মিত ব্যাপার হয়ে গিয়েছিল। শ্রদ্ধাকে মারার পরের দিনই নতুন একটি গার্লফ্রেন্ডকে আনে এবং কি তার সাথে
সেই রুমে ডেটিং করে এবং সেই রুমেই শ্রদ্ধার বডি রাখা ছিল এবং আফতাব আবার সেই কল সেন্টারে জবটি করতে থাকে এবং সেখানে তার আবার আরেকটি নতুন গার্লফ্রেন্ড হয়ে যায় এবং সেই নতুন গার্লফ্রেন্ড কি সেই রুমেই ডেটিং করতে আনে। শ্রদ্ধাকে মারার কারণ হলো পুলিশদেরকে আফতাব বলে শ্রদ্ধাকে মারার কারণ হলো তার সাথে কিছুদিন ধরেই তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, তাই তারা একদিন রাতে ঝগড়া করছিল। আর ঠিক তখনই আফতাব তাকে ধাক্কা মারে এবং কি তার উপরে বুকের উপরে বসে গলা টেপে তার হত্যা করে দেয়। আর এই ঘটনাগুলো কি আফতাব খুব কনফিডেন্সের সাথে বলে যে সে এই কাজগুলো করেছে, তার ভিতরে একটু গিল্টি ছিল না যে সে একটি মেয়েকে এরকম ভাবে হত্যা করেছে। তাই এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো নতুন কেস স্টাডি ভিডিও নিয়ে।